হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে একটা ভাইয়ের একটা অনুরোধের ভিডিও নিয়ে আসলাম। ভাইটি অনুরোধ করেছিলেন ডাক্তার ইন্টারভিউ কীভাবে হয় এই বিষয়ে একটা ভিডিও করার জন্য। তো তো চলুন আমি আপনাদেরকে ভাইয়ের স্ক্রিনশটটা দেখাই আপনাদের স্ক্রিনশটটা দেখাই, তারপর আসছি বিস্তারিত আমি আলোচনা করব। যদিও আমি এর উপরে আরও একটা ভিডিও এর আগে বানাইছিলাম, তো তারপরেও আজকে অনুরোধে বানাচ্ছি। ওই ভিডিওটাও প্রয়োজনে আমি এটার লিঙ্কে দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য আমি লিঙ্কটা এটার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন বাইরে স্ক্রিনশটটা দেখি আগে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এমডি রানা ভাই অনুরোধ করেছিলেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ডাক্তারম্যানের ইন্টারভিউ বিষয়ক একটা ভিডিও বানান। তো এটাই ছিল তার অনুরোধ। আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন এমডি রানা ভাই অনুরোধ করেছিল। তো আমি যদিও একটা ভিডিও আগে বানাইছিলাম এর উপরে, ইন্টারভিউর উপরে, তো সেটাতে আমি সব কিছুর ইন্টারভিউ সম্বন্ধে কথা বলেছিলাম। তো তবুও আমি দিয়ে দিব, এখানে লিঙ্ক দিয়ে দিব আগের ভিডিওটা, আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে যারা দেখবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা এই ভিডিওটাও দেখবেন, আগের ভিডিওটা খুঁজিয়ে দেখতে পাবেন। তো কথা হচ্ছে, ডাক্তারম্যানের ইন্টারভিউ হচ্ছে দুই রকম ডাক্তারম্যান হতে হয়। কিছু কিছু ডাক্তারম্যান আছে হচ্ছে ড্রয়িং সম্বন্ধে জানে না, কিন্তু দেখিয়ে দিলে কাজ করতে পারে। আর কিছু ডাক্তারম্যান আছে ড্রয়িং সহ জানে, ওরা পুরোপুরি ওস্তাদ হিসাবে ধরা হয় ওদেরকে। ঠিক আছে, ড্রয়িং দেখে কাজ করতে পারে। তো কিছু নতুন আছে যারা জানে না। তো যারা জানে না তাদেরকে হয়তো তারা বলে দিতে হবে যে আমরা ড্রয়িং সম্বন্ধে জানি না। তো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে পারে, যে দেখেন আমি লিখেছি হয়তো 400 একটা ডাক্টিং, এটার জন্য অ্যাঙ্গেল কত কাটবেন। ঠিক আছে, ডাক্টিংয়ের সাইজ হচ্ছে 400, আপনি অ্যাঙ্গেল কত কাটবেন। বা এমন জিজ্ঞাসা করতে পারে 400-200 ডাক্টিং, ঠিক আছে, এটা হচ্ছে 3 মিটারের লেন্থ আছে এই ডাক্টিংয়ে কয়টা সাপোর্ট দিবেন। এরপরে সাপোর্ট হচ্ছে কতটুকু দূরত্ব দিবেন, কয়টা সাপোর্ট দিবেন, একটা থেকে একটা দূরত্ব কত দূরে দিবেন, এটাও জিজ্ঞেস করতে পারে। এরকম আর কি। আর যারা হচ্ছে ড্রয়িং জানে তাদেরকে ড্রয়িং থেকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারে ড্রয়িং দিয়ে, যে ডাক্টিংটা দেখেন এখান থেকে এখানে, ওই যে লম্বা অংশটা দেখেন ডাক্টিংয়ের, এখান থেকে এখান পর্যন্ত ডাক্টিংয়ের লেন্থ কতটুকু, এটা বের করে দেখাও। এরকমও জিজ্ঞেস করতে পারে। বা জিজ্ঞেস করতে পারে ফায়ার ডাম্পার কোথায় আছে এখানে ড্রয়িংয়ে দেখাও, বা বিসিডি কোথায় আছে দেখাও। বা আমার তো এটা শুধু সাপ্লাইড ড্রয়িং, কোঅর্ডিনেশন ড্রয়িং ধরিয়ে দিতে পারে, ধরিয়ে দিয়ে বলতে পারে কোনটা সাপ্লাইড ডাক্টিং, কোনটা রিটার্নের ডাক্টিং, বা কোনটা হচ্ছে প্রেশারের ডাক্টিং, কোনটা হচ্ছে এক্সস্টের ডাক্টিং দেখাও, দেখিয়ে দাও। এরকমও জিজ্ঞাসা করতে পারে। তো এটা হচ্ছে কমন আর কি। কমন হচ্ছে এই বিষয়গুলো আপনি যদি ডাক্তারম্যানের ইন্টারভিউ দিতে চান। তো বাকিটা নির্ভর করে যে ইন্টারভিউ নিবে তার উপর। বা এগুলো জিজ্ঞেস করতে পারে কেএডি মানে কি, কেএডি মানে কিচেন এক্সস্ট ডাক্ট, বা এফএডি মানে কি, এফএডি মানে ফ্রেশ এয়ার ডাক্ট, বা ইএডি মানে কি, ইএডি মানে হচ্ছে এক্সস্ট এয়ার ডাক্ট, বা এসএডি হচ্ছে সাপ্লাই এয়ার ডাক্ট। এগুলো জিজ্ঞেস করতে পারে ডাক্তারম্যানের ইন্টারভিউতে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কমন বিষয় আর কি। বাকিটা নির্ভর করে হচ্ছে যে ইন্টারভিউ নিবে তার মাইন্ডসেটের উপর। যেমন হয় কি, ওই যে আমি একটা যেমন বাংলা নাটকে দেখেছি, মোশাররফ করিম যে ইন্টারভিউ দিতে গেছে কম্পিউটার অপারেটর, তাকে জিজ্ঞাসা করতেছে খাওয়ার স্যালাইন কীভাবে বানানো হয়। তো এরকম আর কি, যে ইন্টারভিউ নিবে তার মাইন্ডসেটের উপর নির্ভর করবে। সে যদি আসার সময় তার বউয়ের সাথে ঝগড়া করে আসে, হয়তো সে উল্টাপাল্টা প্রশ্ন করবে ইন্টারভিউ বোর্ডে। ঠিক আছে, তো এটা নির্ভর করে যে ইন্টারভিউ নিবে তার উপর, সে কীরকম প্রশ্ন করে সেটা তো বলা যায় না। আমি যেটা বলছি এগুলো হচ্ছে কমন বিষয়, এগুলোর উপরেই প্রশ্ন করবে। ঠিক আছে, তো তারপরেও আমি বলবো যারা ইন্টারভিউ দিতে যান তারা পুরোপুরি সম্পূর্ণ কাজ জেনে বুঝে যাওয়া উচিত। অনেকেই আছে না জেনে চলে যান ইন্টারভিউ দেওয়ার জন্য। সেক্ষেত্রে হচ্ছে হয়তো আপনি কোনোভাবে ইন্টারভিউ পাসও করে যেতে পারেন, কিন্তু ইন্টারভিউ পাস করে গেলে কী হবে, আপনি তো কাজ করতে পারবেন না। তো এটা হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। বাই বাই, খোদা হাফেজ।